এই সূত্রটা তোমাকে শিখতে হবে। ডি ডিএক্স ইউভি। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি একটু আগে বললেন ডি ডিএক্স, এখানে চলক এক্স থাকতেই হবে, তাছাড়া অন্তরীকরণ করা যাবে না। এখানে দেখো ইউভি, এটাকে আমরা দুইটাকে চলক হিসাবে ধরে নিব, কিন্তু অন্তরীকরণের ক্ষেত্রে যখন তুমি ম্যাথে প্রয়োগ করবা তখন কিন্তু এক্স থাকবে। কিন্তু এখন আপাতত আমরা ইউ ডট ভি, অর্থাৎ ইউ একটা চলক এবং ভি একটা চলক, দুইটা চলক গুণ আকারে যখন থাকবে তখন অন্তরীকরণটা কি হবে এটা তোমাকে জানতেই হবে। কারণ এই অন্তরীকরণ ছাড়া তুমি গণিতের 50% ম্যাথই সলভ করতে পারবে না। শুধু গণিত না, ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান বা হচ্ছে যে সায়েন্স রিলেটেড যত সাবজেক্ট আছে, এই ডি ডিএক্স ইউ ডট ভি এই সূত্রের উপরই কিন্তু এই সূত্রের উপর অনেক হচ্ছে নির্ভরশীল। তো দেখো, তাহলে ডি ডিএক্স ইউ ডট ভি মানে দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে? আমরা লিখব ইউ ডি ডিএক্স ভি, এটাকে তুমি হচ্ছে ব্র্যাকেট দিতে পারো বা এখানে উপরে লিখলেও সমস্যা নেই, প্লাস ভি ডি ডিএক্স হচ্ছে ইউ। আমরা মনে রাখার টেকনিকটা শিখি। এখানে দেখো, এখানে এইভাবে কিন্তু তোমার হচ্ছে মনে থাকবে না, ইউ ভি ইকুয়াল ইউ ডি ডিএক্স ভি প্লাস ভি ডি ডিএক্স ইউ। এখন আমরা এইভাবে সূত্রটা মনে রাখতে পারি যে ইউ ডট ভি, ইউকে সামনে রেখে ভি কে অন্তরীকরণ করলাম। দেখো, ডি ডিএক্স থাকা মানে সেটাকে অন্তরীকরণ করা, তাহলে এই যে ইউটা প্রথমে থাকলো, ভি কে অন্তরীকরণ করলাম, প্লাস সূত্রের প্লাস ভিটা থেকে গেল, এই ভি প্রথমে ইউ থেকে ছিল, এরপরে ভি থাকলো, ডি ডিএক্স এই যে ইউ কে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। এইভাবে তুমি মনে রাখবা, তোমার এই সূত্রটা সারা জীবন মনে থাকবে আমি আশা করছি। আর এটা তোমাকে সূত্র শিখতেই হবে, মানতেই হবে, মানে তোমাকে মানতে হবে না, মানে তোমাকে পারতেই হবে। এই সূত্রটা তোমাকে পারতেই হবে। এই সূত্রের উপর মানে কতগুলো যে স্টার মানে আমি দিব তা মানে তোমাকে বুঝতে পারছি না।